আজকে দেখো আমি একটা নতুন ধরনের শালগমের রেসিপি দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা আমার সাথে থেকে দেখো আমি কিভাবে কি করি। আমি শালগমগুলোকে কেটে ধুয়ে নেব। দেখো শালগমগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। সামান্য একটু নুন দিয়ে জলটা চাপিয়েছি, জলটাও আমার ফুটে এসেছে। এবার আমি শালগমগুলোকে একটু সিদ্ধ করে নেব। একটা মিডিয়াম আলু দিয়েছি, ঢাকা দিলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। দেখো আমি একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, আলুটা আমি এর মধ্যে সিদ্ধ দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখো আজকে আমি শালগমের তরকারিটা কাতলা মাছ দিয়ে করবো। মাছ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো মাছ ভাজার তেলে আমি শালগম আর আলুগুলো ছেড়ে দেবো, এর মধ্যে আর তেল দেবো না। আমি লাল লাল করে ভেজে নেবো। এটা আমি ভালো করে ভেজে নেবো একটু। দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। আমাকে আর তেল দিতে লাগবে না, এই তেলেই আমি রান্না করব। আমি প্রথমে টমেটোটা দিলাম। টমেটোটা দিয়ে দিলাম। দেখো আন্দাজ মতো নুন দেবো, ছোটো চামচের 1 চামচ হলুদ দিলাম। নুনটা দিলে তাড়াতাড়ি করে টমেটোটা মজে যাবে, ভালো সিদ্ধ হবে, ওই জন্য নুন হলুদটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমি এর মধ্যে পেঁয়াজ দেবো না। দেখো এখানে 1 ইঞ্চি আদা আছে, আদা দিয়ে দিলাম। পাঁচ ছটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, তা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটাতে স্বাদটা বেশি হয়। এর মধ্যে এই জিরে বাটা 1 চামচ দিয়ে দিলাম, 1 চামচ ধনে বাটা দিয়ে দিলাম, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম রঙ হওয়ার জন্য। আমি এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি মশলাটা বেশি ভাজবো না, কারণ গুঁড়ো মশলা কুটো হয়ে যাবে। আমি এবার শালগম আর আলু ভেজে রেখেছি দিয়ে দিলাম। যেহেতু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আমি জল বেশি দেবো না, ঝোল একদম অল্প করে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে নুনটা ঠিক থাকে। আর এই যেহেতু আমি এতে পেঁয়াজ দিচ্ছি না, ওই জন্য সামান্য একটু চিনি দিলে পরে স্বাদটা বেশি বাড়বে। দেখো আমার মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, ঝোলটা দিয়ে দেবো। ফুটে উঠলে মাছগুলো আমি দেবো। আমি ঢেকে দিলাম। দেখো ঝোলটা আমার ফুটে গেছে, আমি এর মধ্যে মাছ দিয়ে দেবো। পাঁচ 7 মিনিটের জন্য ঢেকে দিলাম, তার মধ্যে হয়ে যাবে। দেখো আমার হয়ে গেছে মাছের ঝোল। আমি এর মধ্যে একটু ঘি দেবো, দিলাম
দিয়ে একটু নেড়ে দিই। এর মধ্যে আমি কটা ধনে পাতা দেবো। সামান্য একটু সময় ঢেকে দেবো মিনিট খানেকের জন্য, যাতে সুন্দর করে ধনে পাতাটা মিশে যায়। তোমরা এমনি করে খেয়ে দেখবে। যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি এটা নামিয়ে দিলাম। দেখো আমার একদম রেডি শালগম কাতলার তরকারি, পেঁয়াজ ছাড়া। তোমরা এমনি করে খাবে, খেয়ে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে আবার তোমাদের কাছে নতুনভাবে ভিডিও নিয়ে আসতে পারি। তোমরা সবাই ভালো থেকো।